হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য মজাদার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো বাটাবাটির ঝামেলা ছাড়া 5 রকমের খুব মজাদার ভর্তার একটা রেসিপি। ভর্তাগুলো বানানোর জন্য আমরা বেশ কিছু উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি। কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা তেলে ভেজে রেখেছি। কিছু শুকনা মরিচ তেলে রেখেছি। পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি। আর রসুন মরিচের ভর্তার জন্য কিছু শুকনা মরিচ 30 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। আসুন এক এক করে ভর্তাগুলো বানিয়ে নিই। সবার প্রথম আমরা বানাবো তিসি ভর্তা। এই জন্য তিসিগুলো আগে থেকে খুব ভালো করে টেলে তারপর একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডারের বাটিতে তিসিগুলো নিয়ে সবার প্রথমে একটা ঘুরান দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এখন এই গুঁড়োটার মধ্যে দিয়ে দিব ভাজি করে রাখা কয়েকটা রসুন, কয়েকটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দেখুন তিসিটা আমরা 1 থেকে 2টা ঘুরান দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। বেশি মিহি করা যাবে না, একটু আদা ভাঙা রেখে তারপর ভর্তাটা শেষ করতে হবে। আমাদের তিসি ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু সাদা তিল টেলে রেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। এখন তিলের মধ্যে দিয়ে দিব ভাজি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। দিয়ে দিব গোটা পেঁয়াজ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দেখুন আমার তিল ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। কখনো যদি তিল ভর্তাটা না খেয়ে থাকেন তাহলে অনুরোধ রইল একবার হলেও তিল ভর্তাটা খেয়ে দেখবেন কতটা মজাদার একটা ভর্তা। না খেলে কল্পনাই করতে পারবেন না। এখন আমি ভর্তাটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তিল ভর্তা, তিসি ভর্তা এগুলো সবসময় মানুষ সচরাচর খেয়ে থাকে না। তবে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। যে কোনো বাজারে যে কোনো দোকানে দেখবেন তিসিটা কিনতে পাওয়া যায়। তিসিটা কিনে এনে ভালো করে বেছে নিয়ে তারপর তেলে এভাবে ভর্তাটা করে নেবেন। এখন আমরা নিয়ে নিচ্ছি কিছু ভাজি করা বাদাম। বাদামগুলো ভাজি করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। দিয়ে দিলাম গোটা কয়েকটা পেঁয়াজ, কয়েকটা শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ। দেখুন কত সুন্দরভাবে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, মানে ব্লেন্ড করা হয়ে গেছে। পাটায় বাটতে ঝামেলা মনে হয় অনেকেরই, এজন্য আমরা সহজভাবে ব্লেন্ডারে এই ভর্তাগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ভর্তাগুলো পাটায় বেটে খেতে চান তাহলে সেম উপকরণ দিয়ে পাটায় পিষে নিতে পারেন। ভর্তাটা এখন একটা বাটির মধ্যে তুলে নিব। খুবই সুস্বাদু আর মজাদার এই বাদাম ভর্তাটা, একবার হলেও খেয়ে দেখবেন। এখন আমরা কিছু কালো জিরা টেলে রেখেছিলাম, সেই কালো জিরাগুলো ব্লেন্ডারের বাটিতে নিয়ে একটু ঘুরান দিয়ে গুঁড়া করে নিব। সেই গুঁড়াটার মধ্যে এখন আমরা এক এক করে দিয়ে দিব গোটা কিছু পেঁয়াজ, এই কালো জিরার মধ্যে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিতে হয়, আর 2 থেকে 3 কোয়া রসুন। স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন
ততটুকু মরিচ দিয়ে নেবেন, আর দিয়ে নেবেন স্বাদ মতো লবণ। এখন ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করার পর কত সুন্দর হয়েছে। ব্লেন্ড করাটা একদম ফিনিশিং করা যাবে না, একটু আধা ভাঙা রাখতে হবে। দেখুন অনেক সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে হয়েছে খুবই মজা। এই ভর্তাটা এভাবে যদি আপনারা বানিয়ে খান একেবারেই তিতা লাগবে না। এই ভর্তাগুলো গরম ভাতের সাথে, খুদের ভাতের সাথে, পোলাওর সাথে, এমনকি ভুনা খিচুড়ির সাথে খেতে অসাধারণ। পোলাওর সাথে এই ভর্তাগুলো খেতে বেশি মজা। এখন আমরা বানাবো রসুন মরিচের ভর্তা। মরিচগুলো আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলো একসাথে ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। এই ভর্তাটা এভাবে ব্লেন্ড করে অনেকে আবার চুলায় দিয়ে একটু তেলে খায়, কিন্তু ওইভাবে ভুনা করে খাওয়ার চাইতে এভাবে কাঁচা ভর্তাটা বেশি মজা। আপনারা এভাবে খেয়ে দেখবেন। খুদের ভাতের সাথে, পোলাওর সাথে এই ভর্তাটা অসাধারণ। আর ভুনা খিচুড়ির সাথেও ভর্তাটা খুবই মজা। যে ভর্তাগুলো বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ভর্তাই খুবই মজা আর সুস্বাদু। না খেলে কল্পনাই করতে পারবেন না, দেখতে অনেকটা সুন্দর লাগছে, খেতে হয়েছে দ্বিগুণ মজাদার। এখানে আমি 5 রকমের ভর্তা একেবারে বাটাবাটির ঝামেলা ছাড়া বানিয়ে নিলাম। এখানে তিল, তিসি, রসুন মরিচের ভর্তা, কালো জিরার ভর্তা আর বাদামের ভর্তা। এই 5 রকমের ভর্তা আমরা বাটাবাটির ঝামেলা ছাড়া বানিয়ে নিয়েছি। সবাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।